বিষাক্ত ছাগির কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্থির হতেই সালাম ইবনে মিশকাম এর স্ত্রী জয়নাব বিনতে হারিস একটি ভুনা ছাগি তার খেদমতে প্রেরণ করল। সে পূর্বে জিজ্ঞাসা করে নিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কোন অঙ্গটি খেতে বেশি ভালোবাসেন। জবাবে বলা হয়েছিল যে তিনি রান বেশি পছন্দ করেন। ফলে সে তাতে অধিক বিষ মাখিয়ে এবং সাধারণভাবে পুরো ছাগিতেই বিষ মিশিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে তা উপস্থাপিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান নিয়ে খেতে শুরু করেন। একটি গ্রাস মুখে দিতেই তিনি আর তা গলাধঃকরণ করতে সমর্থ হলেন না। তার সঙ্গে বিশর ইবনে বরা ইবনে মাররু খেতে বসেছিলেন। তিনিও তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতো কিছুটা নেন এবং তিনি তা গলাধঃকরণও করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থু করে তা ফেলে দেন। তারপর তিনি বললেন, হাড়টি আমাকে বলে দিচ্ছে যে এতে বিষ মিশ্রিত করা হয়েছে। সাথে সাথে তিনি তাকে ডেকে পাঠালেন। সে স্বীকারোক্তি করল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কিসে তোমাকে এরূপ করতে প্ররোচিত করল? জবাবে সে বলল, আমার স্বজাতির প্রতি কৃত আপনার আচরণের কথা আপনার নিকট অবর্ধিত নেই। আমি মনে মনে বললাম, ইনি যদি রাজা বাদশাহ হয়ে থাকেন তবে তা থেকে নিষ্কৃত পাওয়া যাবে, আর যদি প্রকৃতই নবী হয়ে থাকেন তবে অচিরেই তিনি এ বিষয়ে অবগত হয়ে যাবেন। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। বিশর ওই গ্রাসটি খাওয়ায় বিষ ক্রিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। ইবনে ইসহাক বলেন, আমার নিকট মারওয়ান ইবনে উসমান ইবনে আবু সাঈদ ইবনে মুআল্লি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম রোগের সময় যখন বিশর বিনতে বুরা ইবনে মাররুর এর মা তাকে রোগশয্যায় দেখতে আসেন, তখন তিনি তাকে বলেছিলেন, হে বিশরের মা, তোমার বিশরের সাথে খাইবরে আমি যে গ্রাসটি মুখে তুলেছিলাম তার বিষক্রিয়া এখনো আমি অনুভব করছি। আমার প্রাণরোগ কেটে যাচ্ছে বলে মনে হচ্ছে। রাবী বলেন, এজন্য মুসলমানদের ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মৃত্যু লাভ করেছেন। আল্লাহ তাআলা নবীর রূপে তাকে যে গৌরব দান করেন এটা তার বাড়তি সম্মান। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বার থেকে নিষ্ক্রান্ত হলেন তখন তিনি ওয়াদিউল কুরার দিকে যাত্রা করেন। কয়েক রাত অবধি তিনি তার অধিবাসীদের অবরোধ করে রাখেন। তারপর মদিনার দিকে ফিরে যান।